মানে ল্যাম্বুয়ে দিলে কে আমাদের আমি দেখি আমাদের মামি শিখে বেশি একটা ভালো নৌকারে ভাড়া দেয় তো এগুলো হচ্ছে কায়াকিং, এগুলো কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি এগুলো কিস বোটিং জোন, এগুলো কমপ্লিমেন্টারি। মানে এদিকে রুমের সাথে রুমের সাথে না, এটা বুক নিলে এগুলো কমপ্লিমেন্টারি। এরিয়াটা ঘুরে দেখাও নেপালে গেলে না ওদের গাইডের এত ভালো সব জায়গায় এই এইভাবে হইছে এগুলো ভাড়া কত? জীবন চলে ওকে এগুলো 18 একটু শুনি এটা ভাড়া কত? 18,000 পার রুম। এটা হচ্ছে আমাদের 2 বেড সুইট ভিলা 32,000। এগুলো হচ্ছে ভিলা সুইট 17,000 করে। জান পার ডে আমি কোন হইলাই পার রুম, পার রুম। হ্যাঁ পার ডে তো আমরা এই যে খালি ফ্রি মিলাই এটা ডিলার ভিতরে আমরা একটু মেলাগুলো বেরি বেরি মানে একটা সিঙ্গেল ফ্যামিলি কত? জি জি। পুরো ফ্যামিলি নিয়ে আইছে হ্যাঁ হ্যাঁ লিফট পাই তো ফ্যামিলি নাকি বহুত আছে হ্যাঁ ভাই এটা তো ভালো লাগতেছে এই জায়গাটা কি সামনেটা কি? এটা হচ্ছে লেক সাইড ভিলা বলা হয়। 33,500 পার রুম। যারা ঘুরে এনে কয়টা রুম? এনে কয়টা রুম? এখানে 6টা রুম আছে। এই ভাই একটু এই পরে একটু দাঁড়ায়েন মানুষ আমরা ছবি টবি স্যার ওইভাবে অ্যালাউন আছে। Allow নাই। আমি পুরাটা ঘুরে দেখাই, যেখানে ভালো লাগবে আমাকে বললে আমি ড্রপ দিয়ে দেবো। এটা হচ্ছে লেক সুহান বলা হয়। এখানে রাইড আছে শাম্পান, ওয়াটার সাইক্লিং, লাইফ বোট, প্যাডেল বোটিং। না না এগুলো হচ্ছে অন পেমেন্ট। ওটা হচ্ছে হাউস বোট বলা হয়, ওটা হচ্ছে অন পেমেন্ট। ওই বোটের ভিতর কি হবে ওটা রুম স্যার। টাকা দেবে টাকা জন্য এটা হচ্ছে আমাদের আউটলেট কার ক্যাফে আমি তো রুম ভাড়া করে দেবো আউটলেট রেস্টুরেন্ট আমি আর কিছু রেস্টুরেন্ট। এখানে খেতে আসবো লাগবে এখানে নিজের টাকা আপনি নিজের টাকা খেতে আসতে হবে চা খাবেন বাসবেন গান শুনবেন টোটাল এরিয়াটা কত আমরা খেললাম এই জায়গা না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আমাদের ফুটবল ক্রিকেট গ্রাউন্ড। অলরেডি খেলা হয়ে গেছে এই এমএস এর ওগুলি নেয় নাই দেখছো না এগুলো নেবে না না ও সব নিয়ে যাবে ওই যে নিচ্ছে ওই যে কাজ করতেছে আপনার কাজ করছি এটা হচ্ছে ক্যাবেল জিপ প্ল্যানিং স্টার্টিং পয়েন্ট আমাদের। এটা কত টাকা নেয়? পার পারসন 1,000 করে। কি 1000 টাকা জীবন বাজি 1000 টাকা তো রাখবো উনি একবারে ওপেন হয়ে ঘুরতেছে শার্টটা। দশে দিলে আমি তার চিন্তা করবো যে আমি সব রেখে ফেলি তো ব্যাগ দিলে আমি কেন চাবো তাহলে তো নেপালের রাইড গুলো গেলে বাইক হবে নেপালে কি করে প্রোগ্রামে গেছে আমার শুয়ে আমি উঠবো না কেবল কারে ও আমার জোর করে উঠাইছে উঠতেই কিছুক্ষণ যাওয়ার পরে আমার পাইলট জিজ্ঞেস তোমার কি কোনো সমস্যা আছে আমি আমার হচ্ছে সমস্যা তো বলতে তুমি কি বমি করবা বলে আমার বুঝতেছে না তো আমার কিছু একটা মানে ও বুঝতে পারছে ওই হালাতে বমি করবো ও কইতে কইতে আমি ছেড়ে দিয়েছি কাল মাথা নিচের দিকে সার্ভি করে নিচে মাথায় বড় সমস্যা না আমাদের গায়ে যেত না পরে তো মাথা নিচের দিকে সারলাম পরে করে তুই তাড়াতাড়ি নিচে নাম আমরা নামাই দিই কোথায় থেকে ডিম আছে না নামাইছে ভাই ডিম ইয়ে লাগে না কোম্পানি আজকে আপনাদের প্রোগ্রাম আছে। আজকে আমাদের না কালকে টোটাল এরিয়া কতটুকু মানে কতটুকু জায়গা এটা এটা হচ্ছে টোটাল 500 বিঘা। 500 বিঘা মাই গড আমি তো মানে 5 বিঘা আমি বললাম 50 বিঘা তো সুন্দর একটা বাইরে গেছে আমাদের ফুটবল খেলার মাঠটাই হচ্ছে তো 10 বিঘা 11 বিঘা। ওই সেটা যেখানে খেললেন ওটা 10 বিঘা ও আচ্ছা জায়গা বোঝা যায় নাকি এখানে বিঘা আপনার এখানে বিঘা কিন্তু একটু কম ওখানে 2% কাটা 200 কাটা 33% বিঘা 33% বিঘা আমাদের দিকে 33 তাহলে তো ঠিক আছে সব জায়গায় 33 জি না না আমাদের না আপনি এদিক থেকে ভিতরে যাবেন আমাদের 35% 200% বিঘা 200% খালি এখানে মানে ইয়ে 15 শতকে 1 বিঘা হইতে পারে না 33% 500 বিঘাতে 33% পুরোটা ঘেরা দিয়া না 500 তো পুরো বাউন্ডারি করে। এই ওয়ালের ওই পাশে কি ব্যক্তিগত মালিকানা না হ্যাঁ ব্যক্তি মালিকানা, গ্রাম আছে, বাড়ি ঘর আছে। এগুলো তো বন বিভাগের মধ্যে বসে তাহলে ব্যক্তি মালিকানা হয় কিভাবে এটা বন বিভাগের মধ্যে না তো, বন বিভাগের মধ্যে না তাহলে ব্যবসা করতে পারে? এটাও হচ্ছে সব মালিকানা, এগুলো মালিক এই যে এই পাশে বাড়ি এগুলো সব কেনা। বন বিভাগের একটা আছে অল্প একটু জায়গা, সেটা হলো শপিং মলটা আছে না, দেখবেন যে মিনি জু
মিনি জুটার ওখানে একটা কোনা ধরছে প্রায় আপনার 3-4 কালি, মানে আপনার যদি ওইভাবে হিসাব করে দেয় 4-5% জমি হবে। এটা কোন বিভাগে? এই কারণে মিনি জুটা ওখানে ওরা আসে যায় দেখে। এটা ঠিক আছে, মিলে জোয়া আছে কিনা। এটা মাঝখানে পড়ে গেল কেন এগুলো সব জমি কেনা, এগুলো আমাদের চোখে দেখা এগুলো। এগুলা? এখানে কি হয়? 15 লাখ 16 লাখ করে এগুলো বিঘা এটা বেস ক্যাম্প বলা হয়। এগুলোতে ধান রোপণ করতো মানুষ, এগুলাতে বীজ ধানের বীজ ফেলে না, এগুলো করতো এখানে। 17 লাখ 20 লাখ উপরে মাটি পালায় উঁচু করে পরে কাজ করে। বিঘা বিঘা 20 লাখ 30-20 লাখ। এই রাউন্ড রাত কটা পর্যন্ত দেওয়া যায়? এগুলো কি পটেজ? এগুলো হচ্ছে ওয়াশরুম। এগুলো ওয়াশরুম। এই যে এই জায়গায় এই যে বেশ ক্যাম্প করে তো এখানে আপনার চলুন ভাই, রাত কটা পর্যন্ত এটা রাউন্ড দেওয়া যাবে? আপনার একবারে রাউন্ড শেষ, আচ্ছা, হ্যাঁ। রাত 11টা পর্যন্ত রাউন্ড হবে। এরকম জায়গা রাতে হাঁটলে মনে হয় পিছনে কে দেবে, ভিতরে হাঁটলে। এগুলো কি ডান পাশে? ওটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ভিলা, এটা ভাড়া কত? হচ্ছে ওটা 75,000 টাকা। 75,000 টাকা একটাতে? আরে এমনি আন্ডার কাটে বেচছে আইসে থাকতে দেবো, সমস্যা কি ভাই? এটা কি? দুদিন পর আর নাই বাড়ি। বাংলাদেশের একটাই ব্যবসা আন্ডার কাটে ব্যবসা গেলে আইটিতে আছে। ওই প্রেমিকই তো না। ব্যাডমিন্টন। লং টেনিস, ব্যাডমিন্টন। শুনেন, এগুলো কিন্তু বউ করে দেখায় না, মানে আমার পরে এটা অল করা গেল না? এটা অল করা গেল? এখান থেকে জায়গা আমাদের। ও এটা বাইরে আছে। এখানে ওই যে অনেকের মালিকানা যদি কিনা নাও থাকে না, ওদের কাছে নিয়ে যেতে হবে ভাড়া টাকাতে, মানে পুরো একদম কিনে নিতে। এটা কি না, পুরোটাই। ভাড়া দিতে হবে তাহলে 5ই আগস্ট চলে গেল। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ 5ই আগস্ট আগস্টের পরে? না না, আমাদের এটা রিসোর্ট বন্ধ ছিল। বন্ধ ছিল? এটা তখন তো আপনার কোনো রিজার্ভেশন নিতে পারি নাই আমরা। রিজার্ভেশন নিবে না, ওটা নিয়ম আছে না। আপনার রিসোর্টের ভিতরে একটা দুর্ঘটনা ঘটে গেলে সারা জীবনের সঙ্গে শেষ। আমাদের জনপ্রশাসন মন্ত্রী এখানে ছিল কেউ কি স্বীকার করবে? মাত্র 5 রুম গেস্ট ছিল। বগুড়ার এক ফ্যামিলি ছিল, উনি লন্ডনে ছিলেন, ওখান থেকে এখানে আসছিল। এই কোটে দুটো সুন্দর না? আমরা এগুলো হচ্ছে প্রিমিয়াম আমাদের ওয়াটার লজ বিল্ডিং। এগুলো পারা করবো। এটা 14,000 টাকা। আমরা যেটাতে আছে রেস্টুরেন্টের পাশে টাওয়ার বিল্ডিং, ওইটার রুমগুলো ভাড়া কত? ওটা 2 ক্যাটাগরিতে আছে। আপনার 1 থেকে 5 তলা হচ্ছে 13,915 টাকা, আর উপরে হচ্ছে আপনার 14,548 টাকা। উপর বেশি না? টপ ভিউ। আমার হরিণ দেখে, হরিণ মিনি মিনি দিতে ফ্যামিলি না আসলে। আচ্ছা, এগুলোর মধ্যে কি শুধু সকালে ব্রেকফাস্টটা ইনক্লুডেড আর না? না না, আমাদের যেটা ফুল বোট প্যাকেজ চলে সেই ফুল বোট প্যাকেজ নাও আপনাদের। আর এটা প্যাকেজ হয়তো বা এই মাসেই শেষ হয়ে যাবে, সামনের মাসে হয়তো বা রুমের উপর ডিসকাউন্ট, মানে একটা না একটা থাকবে। ভাই আমরা 500 থেকে ঘুরে ফেলা যান জি স্যার। 40 সেকেন্ড 500 মিনিটে 10 মিনিটে কাভার করে ফেললাম।